বোন বসে বসে কৌটোটা নিয়ে দৌড়োদৌড়ি করে রেখে আসবে সিঁড়ির কাছে। দুধ দিয়ে যায়, তো কৌটোটা রাখলে ভালো হয়। এই একটা নিয়ে যাবে আর একটা দিয়ে যায়। সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8টা 9। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি, উঠে ব্রাশ করা আমার হয়ে গেছে। তো ঘুমটা একটু কমই হচ্ছে। আর আজকে না আমাদের মন্দিরের সামনে কি আছে বলো তো, সেটা তোমাদের পরে বলবো। মানে আমাদের যে পাড়ার মন্দিরটা আর কি, আমাদের বারান্দায় বসেই দেখা যায়। সেখানে আজকে একটা মানে আজকে কি বলবো, আজকে হচ্ছে যেহেতু পূর্ণিমা আছে, আজকে মনে হয় মাঘী পূর্ণিমা না, তো পূর্ণিমাতে আজকে আমাদের মন্দিরে, আচ্ছা বলেই দিই, তোমাদের পুজো আছে, ঠিক আছে। তো হ্যাঁ, কালকে মন্দির সারা রাত্রি ভরা, মানে ওরা সব কিছু পরিষ্কার টরিষ্কার সব কিছু করেছে। তো সকাল থেকে আরেকটু পর থেকে হয়তো ওরা বক্স নিয়ে আসবে। তো ভাবলাম যে ভিডিওটা একটু শুরু করে নিই। আর হচ্ছে বোনের স্নান হয়ে গেছে, আজকে সকাল সকালে স্নান করেছে, করে পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে সবজি বানাবে, মানে সকালকার পুজো মা বোন দুজন দিয়েছে, আর হচ্ছে এখন সবজি বানাবে। কী কী রান্না হবে সেই সবজি বানিয়ে তারপরে সবজি রান্না বান্না করে তারপর আবার ভাইসোনাকে অন্নভোগ দিতে হবে। তো যাই হোক, আর হচ্ছে দুধের কেতলিটা রেখে দিল, মানে কেতলি বলতে কৌটো, কেতলি তো না, তো এখনও আসেনি দুধ। একটু মানে এই 9টা সাড়ে 9টার দিকে দিয়ে যায় আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকে। এদিকে বোন সবজি নিয়ে বসলো, সবজি বানাবে। তো শুক্তোটা না অনেকদিন হলো খাওয়া হয় না, সজনে ডাঁটার যা দাম সেই জন্যই আর কি। তো সজনে ডাঁটা এনেছে, তো শুক্তো করবে, করলাও আছে, তো সেই জন্যই। আর পালং শাকের মানে ডাঁটা সহ পালং শাক এনেছিল, তো সেটাও আছে। আর কাঁচা কলা এনেছে। তো আমাদের অল্প অল্প করেই সবজি নিয়ে আসা হয়। সেই সবজি মানে আজকে কি রান্না করবে সেটা রান্না করে কালকে কি করা হবে সেগুলো ভেবেই আর কি আমাদের চলা হয়। তো এইদিকে ফুলকপি নিয়ে এসেছিলো, এদিকে শুক্তোটা বানিয়ে নিল। হচ্ছে বেগুন দিয়েছে, তারপরে একটু গাজর দিয়েছে, আলু দিয়েছে, আর এদিকে ফুলকপির মানে তরকারি করবে, রসা টাইপের আর কি। তো এইদিকে একটু বারান্দায় চলে আসলাম, কারণ বাড়ির সামনে পুজো, মানে গান বাজছে, বাড়িতে একদমই থাকতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম বারান্দায় গিয়ে একটু দেখি। তো এইদিকে পাড়ার যে আমাদের দাদারা ভাইরা সবাই মানে সব কিছু গোছাচ্ছে। আর দেখো আজকে সকালে উঠেই বেশ রৌদ্র উঠেছে। আর জানো তো আম গাছে মুকুল এসেছে, আমি না আজকে ফার্স্টে দেখলাম। আসলে সেইভাবে বাইরে এসে বসা হয় না, লক্ষ্য করা হয় না। তো মুকুলগুলো একটু বড় বড়ই হয়েছে। তো বসে বসে হচ্ছে দেখছিলাম আর কি। তো এদিকে হচ্ছে ভাবলাম যে না আর বসে থাকলে চলবে না, কারণ খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে একটু সকালে উঠেছি, আমি তো এত সকালে উঠিই না, সকালটা সেইভাবে মানে বুঝতেই পারি না। তো সেই জন্য একটু বারান্দায় এসে বসলাম। আর দেখো এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি। খুবই কষ্ট করে ভিডিও করি, তোমরা তো জানোই। কারণ আমাদের জীবনটাই তো কষ্টের। তো সেই জন্য কষ্টটাকে না আর সেইভাবে কষ্ট ভাবি না, কারণ যেটা যত ভাববো তত আরও বেশি মনে কষ্ট লাগবে। তো হাসি মুখ নিয়েই চললি। তো বাড়িতে এসে মা আমাকে খাবার দিয়ে দিল, চিড়ে একটু গরম করে দিয়েছে, এটা আমি এখন খেয়ে নিচ্ছি। আর আজকে তো বিছানা গোছানো হয়নি, বোনের দিকটাও হয়নি, আর আমার দিকটা তো আমি গোছাতেই পারি না, কারণ ওই যে বোন সকাল সকাল উঠেছে, স্নান করেছে, পুজো দিয়েছে। তো সেই জন্য হচ্ছে ও ভাবলো যে এখন তো সেইভাবে কোনো কাজ নেই, তাহলে বিছানাটা গুছিয়ে নিই। তো সেই জন্য এই যে ব্ল্যাঙ্কেটটা মানে গুছিয়ে রাখছে। জানো তো এই ব্ল্যাঙ্কেটটা খুব হালকা, আর হচ্ছে ঠান্ডার দিনে না এই হালকা জিনিস, আমাদের যেহেতু ব্যথার শরীর, তো হালকা জিনিস গায়ে দিলে ভালো হয়। তো বোনের জন্য অনেক কষ্ট করে গেল বছর একটা নেওয়া হয়েছে, তো আর একটা নিতে হবে একটু ছোট দেখে আমার জন্য, কারণ ভারী কম্বলটা গায়ে দিলে না খুব অসুবিধে হয়। তো সেটাই, তো দেখা যাক, শীত আসার আগে ভাবতে হবে। তো এই যে এদিকে সব কিছু বোন গুছিয়ে নিল, আর মশারিটাকে না গুটিয়ে এইভাবে এখানে রেখে দেয়,
তাহলে ভালো হয়। আর এই সোয়েটারটা না কেচে ধুয়ে তুলতে হবে, কারণ এখন না সোয়েটারে সেই যে ঠান্ডাটা সেটা নেই, হালকা পাতলা একটা শার্ট পরলেই হয়ে যায়, হালকা একটা সোয়েটার পরলেই হয়ে যায়, তো ওই জন্যই। আর এই চাদর দিয়ে একটু ঢেকে রাখে, তাহলে বিছানাটা দেখতে ভালো লাগে জানো তো। আর ছোট ছোট ইঁদুরের তো উৎপাত হয়েছে, এখানে এটা করছে ওখানে ওটা করছে। আর সব থেকে বড় কথা কি, ঠাকুর ঘরে একটা মডুলার আছে, কাকিমণি দিয়েছিল, সেই মডুলারের ভেতরে ইঁদুর ঢুকেছে জানো তো। সেখানে কি বলবো, মানে সেখানে ঠাকুরের সব জিনিস আছে আর কি, সেটাতে একদম পুরো তছনছ করেছে, সেটা আবার বের করে ধুয়ে দিল। তো সেটা ধুয়ে দিয়ে রেখে দিয়েছে বাইরে। তো যাই হোক, এদিকে বিছানা গোছানোর পর বোন বলছে দিদিভাই জানালাটা একটু খুলে দিই, তো আমি বললাম দে। সকালবেলা তো জানালা খোলাই হয় না, তাও জানালা যেই খুললাম, বিশ্বাস করবে না, এত হাওয়া এত হাওয়া, কি বলবো আর। তো যাই হোক, আর এই যে আমার হয়েছে মানে কি বলবো আর তোমাদের, দুদিন পর পরই এই প্রবলেম। সেটা হচ্ছে কি বলো তো, এই যে গাড়ির চাকা নড়ে না, মানে চাকা চালাতে গেলে আমার দুই হাত ব্যথায় মনে হয় যন্ত্রণা শুরু হয়ে যায় জানো তো। সেটা হচ্ছে গাড়ির এই চাকাতে চুল ঢোকে, কত যে কষ্ট। আর জানো তো আর একটা কথা, গাড়িটা না জং ধরে গেছে, মানে মরিচা ধরে গেছে। দেখে না একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ দেখো গাড়ি তো আমাদের সব কিছু, তাই না? গাড়ি ছাড়া 1 মিনিটও আমরা চলতে পারবো না, বিশেষ করে তো আমি একদমই, আমি কি বনি কি, দুজনে গাড়ি ছাড়া আমরা চলতে পারবো না। তো সেটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এইদিকে বোন যেই খুললো গাড়ির চাকাটা, মানে দেখো আমরা গাড়িতে বসে তো সেইভাবে তো চিরুনি করি না, বোন তো মেঝেতে বসে নালে বিছানাতে বসে চিরুনি করে। আর সেই চাকার মধ্যে যে কিভাবে এত চুল ঢোকে কি বলবো, মানে কিছু বলার নেই। আমাদের মতো মানুষের যে কত কষ্ট বন্ধুরা, তোমাদের আর কি বলবো। এই যে দেখো এতটা চুল ওই সাইড থেকে বেরোলো, আবার এই সাইডেও কতটা চুল সেম পরিমাণে। তাহলে বলো, গাড়িটা চালাতে গেলে দুই হাতে এত কষ্ট হয়। তোমরা তো জানো আমার হাত তো আর সেইভাবে স্বাভাবিক না, এই যে এতটা পরিমাণে চুল ঢুকেছিল, সেটা এই যে বোন বের করলো, দেখেছো? মানে কি কষ্ট কি কষ্ট। তো এটা আবার একটু তেল দিয়ে বোন ঠিকঠাক করছে, করে গাড়িটা সেট করবে আর কি। কারণ গাড়িটা যদি যত্ন না করা যায় আমাদের চলা খুবই কঠিন জানো তো। তো সেই জন্য এই যে এই চাকাটা লাগানো হয়ে গেছে, এখন ওই যে ওই সাইডটা খুলেছে, ওই চাকাটাও ঠিকঠাক করেছে, বাবাও একটু সাথে সাথে করছে, কারণ বোন তো একা পারবে না। তো এইদিকে গাড়িটা সব কিছু মুছে নিল। তো ওই দিকে দেখো আমাদের যে জবা ফুল গাছটা এতদিনেও একটা জায়গা পেল, মানে এর নিচে ছিল কল, ওই যে কলটা দেখতে পাচ্ছ ওই কলের পাশেই ছিল, তো রেখে আসা হয়েছিল। আর ওই ভাইরা ওরা ঠিকঠাক জায়গাতে লাগিয়ে দিল। তো এদিকে আজকে রান্নাবান্না হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি। ফুলকপির তরকারি করেছে, মানে রসা টাইপের হালকা, আর এদিকে শুক্তো। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মেনু। আর এদিকে বোনও গাড়ির সব কাজকর্ম মিটিয়ে বারান্দায় এসেছে, গান হচ্ছে, তো বোনও এসেছে একটু দেখতে। তো সেই জন্য বোন আর আমি একটু বাইরে আছি, মানে বারান্দাতে আছি, বাড়ির মধ্যেই বারান্দাতে আছি। তো বসে বসে দেখছিলাম, তো এখনও খাওয়া হয়নি। মা ওইদিকে আজকে ভোগ দিচ্ছে, কারণ বোন আজকে অনেক সকালে স্নান করেছে, তো ওই জন্য দুপুরকার ভোগটা আজকে মা দিচ্ছে। তো ওইদিকে ভোগ দেওয়া হয়ে গেছে, তো যাই খাওয়া দাওয়া করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, 1টা 1:30 মানে এরকম বেজে গেছে। তো যাই ঘরে যাই, মানে ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এত বেলা করে খেলে না ভীষণই মানে শরীরটা কেমন যেন লাগে। তো যাই হোক, আজ তোমাদের সামনে সেভাবে আসা হয়নি। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে আমার বোন, আমি তো মানে গাড়িতে বসেছিলাম, আর জানো তো চুলটা বের করার পরে গাড়িটা একটু হলেও হালকা হয়েছে। তো যাই হোক, মা সন্ধ্যাবাতি দিয়ে পুজোর ঘরে কাজ করছে, তাই আমি ভাবলাম আমি তাহলে বোনের সাথে একটু বিছানাতে উঠি। তো সেই জন্য এই যে কষ্ট করে, অনেকটাই কষ্ট হয় আমাদের জানো তো, এইভাবে নড়াচড়া করা অনেকটাই কষ্ট হয়, তো কিছু করার নেই। তো এখন বোন আমাকে বিছানাতে এইভাবে উঠিয়ে দিচ্ছে, এই যে গদিটাকে একটু টেনে নিয়ে একটু উঠিয়ে দিচ্ছে। এইভাবে উঠতে না অনেকটাই অসুবিধা হয়, পায়ে ভীষণ কষ্ট হয়, তো কিচ্ছু করার নেই, কারণ যার
মানে এরকম মানুষ প্রতিবন্ধী, তাদের তো কষ্ট থাকবেই। তো এই যে বোন এইভাবে উঠিয়ে দিচ্ছে। আর এখনও ঠাকুর নিয়ে আসেনি, জানো তো, এখনও ঠাকুর নিয়ে আসেনি। বাইরে একটু গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বাইরেটা অন্ধকার, তো সেই জন্যই। তো ঠাকুর নিয়ে আসেনি, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তোমাদের দেখাবো, ঠিক আছে? ঠাকুরটা নিয়ে আসুক, তখন তোমাদের দেখাবো। তো ওই যে বোন আমাকে টেনে বিছানাতে তুলে দিল, তুলে দিয়ে বলছে, দিদি ভাই মাথাটা উঁচু কর, বালিশ দিয়ে দিই। তো ওই যে মাথাটা উঁচু করলাম। তো এখন এই যে বোন বালিশটা দিয়ে দিল। আর আমরা যাচ্ছি কোথায়? রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে দেখো উপরটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, তারপরে নিচটাও কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। ঠাকুরমশাইও চলে এসেছে। ঠাকুরমশাই আমাদের বাড়িতেই গিয়েছিল, গল্প স্বল্প করে এখানে আসলো। তো এখন আমার সাথে গিয়ে ঠাকুর দেখে আসলাম, বেশ ভালো লাগলো। মানে কি বলতো, বাড়ির সামনে একটা পুজো হলে আলাদাই কিন্তু একটা জমজমাটি, মন্দিরের সামনেটা একটা সবার একটা আনন্দ। সবাই এসে এই যে সবাই মিলে জোগাড় করা, পুজোর কাজ করা, সবাই অনেকে এসে দাঁড়িয়ে থেকে দেখা, একটা ভীষণই আনন্দ। এই যে লাইটিং লাগিয়েছে তোমরা দেখলেই, যতটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি। তারপরে ঠাকুরকে নিয়ে এসেছে। ঠাকুর আনাটা মানে গাড়িতে বসে দেখতে পারিনি, সকাল থেকে দুবার তিনবার করে বারান্দায় গিয়েছি সবাই। তারপরে আজকে জানো তো, আমাদের যে জবা ফুল গাছটা না রেখে আসা হয়েছিল মন্দিরে, সেটা আজকে মন্দিরে মানে মায়ের যে মন্দির তার পাশে একটা জায়গা আছে, মানে চিপার মতোই, কিন্তু ওইখানে জবা ফুল গাছটা ওরা মানে বালতি করে মাটি নিয়ে এসে গাছটাকে ভালো করে লাগালো, লাগিয়ে জল টল দিয়ে মানে ঠিকঠাক করলো। যাক, ওখানে গাছটা হলে কি হবে বলো তো, কলপাড়ের ওখানে না, মানে মন্দিরের পাশে। ওইখানে তোমাদের কোনোদিন হলে আমি তোমাদের দেখাবো। তো জবা ফুল গাছটা দুদিন থেকে দেখছি পুরো শুকিয়ে পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে। আমার তো দেখে মন খারাপ লাগলো, কারণ একটা গাছ কি খুব একটা মানে ভালো লাগে, আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু দেখো আমরা তো যত্ন করতে পারি না। আর আমাদের উঠোনটাও মানে খুব একটা ছোট, বেশি বড় না, খুবই ছোট। তো আমার স্নানের গাড়িটা রাখা, স্নানের গাড়িটাও তো তোমরা দেখছোই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে গাছটা ওখানে রেখে আসলে ফুল ফুটলে সবাই পুজো দিতে পারবে, মায়ের মন্দির যেহেতু আছে। তো ওরা আবার, ওদেরকে বলাই হয়েছিল যে সবাই মিলে গাছটা একটু ঠিকঠাক করে জায়গায় লাগালে গাছটা কিন্তু বেশ মানে গাছটা তো ভালোই, গাছটা ভালো ফুল দেবে আর কি। তো ওরা এই যে আজকে মন্দিরের সবাই একসাথে আছে, মানে ছোটরা বড়রা সবাই একসাথে আছে, ওই জন্য আজকেও দুপুরবেলা সবাই মিলে গাছটা ঠিকঠাক করে লাগালো, দেখেও শান্তি লাগলো। গাছটা হয়ে গেলে আরো ভালো লাগবে, ফুল ফুটলে আরো ভালো লাগবে, পাশে মায়ের মন্দির, পুজো হবে, পুজো দিতে পারবে সবাই, এটা একটা আনন্দ। সেটা তো একটা ব্যাপার আছে, এই যে গাছটা আজকে মানে ঠিকঠাক জায়গা পেলো, ঠিক আছে, গাছটা ঠিকঠাক জায়গা পেলো। আর সকালবেলা বোন মানে বসে বসে দৌড়াদৌড়ি করে দুধের কৌটোটা রেখে আসলো, তোমরা তো দেখলেই। ও বসে বসে ওইভাবে মানে খুব তাড়াহুড়ো লাগলে ওইভাবে ও করে। আর যেহেতু স্নান করেছিল, একটু পুজো দেবে ঘরে ঠাকুরকে, তো সেই জন্যই আর কি দুধের কৌটোটা না রাখলে না সময় মতো আবার দুধ দিয়ে যাওয়াটা দিয়ে যায় আর ওটা নিয়ে যায়। দেখো যেহেতু আমরা তো সেইভাবে খেতে পারি না, তাই দুধটা নিলে অনেকটা সুবিধা হয়। কারণ কি দেখো, এমনিতে আমাদের শরীরটা দুর্বল, আর আমারও না যেন শরীরটা খুব একটা ভালো না। তো তোমাদের বলে তোমরা টেনশন করবে, তো সেই জন্য ভীষণ উইক লাগছে, সেটা তো একটা আছেই। তো সেটাই আর কি। তো যাই হোক, বাড়ির সামনে পুজো একটা আনন্দ, জমজমাটি একটা, সবাই মিলে এই যে ঠাকুর দেখতে গেলাম। তো এখানে দাদা ছিল, এক দাদা আমার মানে পিস্তাতো দাদা, খুব ভালোবাসে আমাদেরকে। সে দাদা বলছে ঠাকুর দেখতে এসেছি, আমি বললাম হ্যাঁ। তারপর একটু ভিডিও করলাম। তো দাদার সাথে কথা বললাম। তারপরে এই যে সবাই একটা আলোময়, আর এই যে সারাদিন একটা মানে বক্স বাজছে, এটা একটা মানে ভীষণ একটা জমজমাটি আনন্দ। গাছটা ঠিকঠাক জায়গায় ওরা লাগিয়েছে, বেশ ভালো লাগলো, দেখেও মনটা শান্তি পেলো। আর হচ্ছে এই যে সারাটা দিন বেশ ভালোই লাগলো। মানে কিভাবে যে দিন কেটে গেল বোঝাই গেল না। বাড়ির সামনে সবসময় মায়ের একটা গান, এগুলো শুনতে বেশ ভালো লাগে। আর হচ্ছে এই যে তোমাদের ভালোবাসা,
তোমাদের ভালোবাসাতে, তোমাদের কথাতে একটু সকাল সকাল এখন রাত্রে খাওয়াটা সারছি। খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণই, বুঝলে। এখন এই যে শোবো, 11:30 বাজে। তো এখন শোবো। আর হচ্ছে বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, তো সেই জন্যই ভিডিওটা শেষ করতে আসলাম। আর মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, ওষুধ খাওয়া এখনো হয়নি। মানে রাত্রে খাওয়ার পরে যে ওষুধটা থাকে ওটা খেতে হবে। তো তোমাদের কাছে একটাই মানে কথা, তোমরা সবাই একটু আমাদের পাশে থেকো। আমাদের সত্যি অনেকটা মানে মনে কষ্ট, অনেকটাই আমাদের ভেতরে চিন্তা ভাবনা। তোমরা তো সবাই জানো, যারা আমাকে ভালোবাসো তোমরা তো সবাই বোঝো আমাদের কষ্টটা। তোমরা শুধু আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো, তোমাদের মানে বুদ্ধিগুলো আমাদের অনেক বড় উপকার হয়। এইভাবেই শুধু তোমাদের মানে কাছে এইটুকুনি শুধু চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, পুজো হচ্ছে, ওখানে ভোগও দিয়ে এসেছি। মিষ্টি এগুলো দিয়ে ঠাকুরের যেহেতু বাড়ির সামনে পুজো আর ভালো লাগে, জানো তো, তো সেই জন্য সেগুলো দিয়ে আসা হয়ে গেছে। আর যে দাদা পুজো করছে আর কি, পুরোহিত দাদা, সেটা সেটা তো আমাদের মানে বাড়ির কুলো পুরোহিত ওই দাদাই এখানে, মানে আমাদের পাড়ার সবগুলো পুজো এই দাদাই করে। মানে যার যার বাড়িতে পুজো, এই যে মন্দিরের পুজো, তো এই দাদা অনেকক্ষণ এসে আমাদের সাথে গল্প করলো। উম, মানে কিছুক্ষণ গল্প করলো, করে তারপরে এই যে পুজোতে গেছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, ওই জন্য আমাদের একটু আজকে তাও তারা, আজকে তো মানে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, নাহলে আরেকটু আগেই খেয়ে নিই আমরা।